এই জগতে ভগবান বললেন সবাই তো আমাকে ভালোবাসে, কিন্তু নিঃস্বার্থভাবে কেউ আমায় ভালোবাসে। বিপদে পড়লে ভালোবাসে, বিপদে পড়লে আমার কথা মনে পড়ে। দেখবেন যেই বিপদে পড়ি আমরা গোবিন্দের মন্দিরে গিয়ে কাঁদে, হে গোবিন্দ আমার ছেলেটা অসুস্থ, তাকে তুমি সুস্থ করে দাও প্রভু। সুস্থ হয়ে গেলে তোমার মন্দিরে আমি প্রসাদ কিনে দিয়ে যাব। আমার মেয়েটা পরীক্ষায় বসেছে, যদি ভালো রেজাল্ট করতে পারে এই মন্দিরে আমি টাকার মালা দিয়ে যাব। এমন আমরা বলি না বাবা? মানে যদি ভালো হয় তবে দেব, ভালো না হলে আর দেব না। মহাজন বললেন মিষ্টি মিষ্টান্ন দিয়ে যদি ভগবানকে সন্তুষ্ট করা যেত, যার মিষ্টির দোকান আছে দোকানের সমস্ত মিষ্টি ভগবানকে দিয়ে দিলে তো ভগবান পেয়ে যেতেন। সোনার অলঙ্কারে ভগবানকে সাজিয়ে দিলে যদি ভগবান পাওয়া যেত, যিনি ধন সম্পত্তির মালিক, যিনি স্বর্ণকার, দোকানের সমস্ত স্বর্ণ অলঙ্কার ভগবানকে সাজিয়ে দিলেই তো ভগবান পেয়ে যেত। এত সাধন ভজনের প্রয়োজন ছিল না। বলে শোনো, ওই মিষ্টি মিষ্টান্নই ভগবানকে সন্তুষ্ট করা যায় না, ভগবানকে সন্তুষ্ট করা যায় একমাত্র ভক্তির দ্বারা। আমরা মন্দিরে গিয়ে যার যার দুঃখের কথা কষ্টের কথা জানাই, কিন্তু একবারও কি আমরা বলেছি গোবিন্দ তুমি কেমন আছো দয়াময়, তুমি ভালো আছো তো? এ কথা আমরা কেউ কোনোদিন বলি। মহাজন বললেন চাইতেই যদি হয় ভগবানের কাছে জীবনে কখনো সুখ চেয়েও না। কেন জানো? সুখে কৃষ্ণ থাকে না, দুঃখেই যে কৃষ্ণ থাকে। তার প্রমাণ দিলেন ওই যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন। 1-2 বৎসর নয় মা, 13 বৎসর। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হবেন। ভগবান দেখলেন এবার আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তিনি জানেন কখন ভক্তের কাছে আমায় থাকতে হবে, আবার কখন আমায় ভক্তকে ছেড়ে চলে যেতে হবে। 1 পা 2 পা করে হস্তিনাপুর থেকে নেমে দ্বারকায় রওনা হলেন ভগবান। যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না। কেন জানে? মনটা বারবার কেঁদে উঠছে পঞ্চ পাণ্ডবের জন্য, যাদের সঙ্গে 13 বৎসর ছিলেন। তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে, যেতে পারছেন না ভগবান। চিন্তা করলেন চলে তো আমি যাবই, তো যাওয়ার আগে আর একবার ওই পঞ্চ পাণ্ডবকে একটু দেখে আসি, ওরা কি করছে আমাকে ছেড়ে। আমি যেমন কষ্ট পাচ্ছি, ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। 1 পা 2 পা করে আবার হস্তিনাপুরে ফিরে গেছে। যেই রাজসভায় প্রবেশ করতে যাবেন হঠাৎ দেখতে পেলেন ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে চতুর্দিকে আলো দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, আর পঞ্চ পাণ্ডব আনন্দে হই হুল্লোড় করছে, নৃত্য গীত করছে। আরে থমকে দাঁড়ালেন ভগবান, যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, ধন সম্পত্তি ফিরে পা, তাই তো হয়েছে। তবে আর আমি কেন কাঁদবো ওদের জন্য? ওরা ভালো থাক, সুখে থাক। 1 পা 2 পা করে ভগবান আবার চলে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন একটা অন্ধকার জায়গা,
সেই অন্ধকারে কোনো আলো না, আর এই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখলেন আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তি বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি, ও পিসি, তুমি অন্ধকারে এই নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার আনন্দের দিন, সুখের দিন। তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তোমার তো সুখের দিন ফিরে এসেছে, তবে কাঁদছো কেন পিসি? কৃষ্ণ রে একবার ভালো করেছে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, আরে যার জন্য ওরা ধনী হয়েছে, সেই কৃষ্ণকে ভুলে ওরা কতই আনন্দ করেছে, আনন্দ করেছে। দেখ কৃষ্ণ, যার জন্য ওরা ধন সম্পত্তি ফিরে পেল, আজকে তাকেই ভুলে গিয়ে ওরা কত আনন্দে মেতে আছে। ও পিসিমা, ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে? তুমি তো আমায় ভুলোনি পিসিমা, তুমি তো আমায় মনে রেখেছ। আমি চলে যাচ্ছি দ্বারকায়, আর কোনোদিন হয়তো তোমার সাথে আমার দেখা হবে না পিসিমা। যাওয়ার আগে তুমি কিছু চেয়ে নাও পিসিমা, আমি তোমাকে দিয়ে যাব। কৃষ্ণ, আমি যা চাইব তাই দিবি তো বাবা? হ্যাঁ পিসিমা, আমি তাই দেব, বলো কি? তবে মাথায় হাত দে বাবা। দিয়েছি পিসিমা, বলো কি চাও? কৃষ্ণ রে দিতে যদি হয় তবে আমায় একটি ধন দে। কি ধন জানিস? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। আমি জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি।
যেন জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ও পিসিমা, তুমি তো সারা জীবন কেঁদেছো পিসিমা, আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ রে, একটা কথা তুই মাথায় রাখিস, যেদিনে বিবাহের আগে আমি আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, তাম্বার হাড়িতে করে জালে ভাসাইয়ে দিয়েছিলাম। ওরে সেদিনও আমি কেঁদেছিলাম, যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায়। ওরে সেদিনও আমি কেঁদেছিলাম, যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল। সেদিনই আমি নিরজনে বসে পুত্র শোকে কেঁদেছিলাম। পিসিমা, তবে আর কেন কাঁদতে চাইছো তুমি? কৃষ্ণ রে, যখন আমার কেউ ছিল না, তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবার ভালো করে আমার পানে চেয়ে দেয়, আজ আমার সব হয়েছে, শুধু কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম। আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম। আমি রাজমাতা হতে চাই না কৃষ্ণ। আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম। আমি রাজমাতা কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম। তাই যে সুখে কৃষ্ণ থাকে না,
সেই সুখ আমি চাই না। এমন দুঃখ এমন কষ্ট তুমি আমায় দিও, যেন আমি সারা জীবন কাঁদিতে পারি। আমি সারা জীবন কাঁদিতে পারি। তুমি আমার দুঃখ যেন সারা জীবন আমি কাঁদিতে পারি। তুমি এমন দুঃখ এমন দুঃখ আমায় দিও, আমি সারা জীবন কাঁদিতে পারি। কৃষ্ণ বলে ওগো পিসিমা, তোমার মতো করে এমন ভাবে কেউ যদি নয়ন জলে বুক ভাসায়, একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, বলো বলো আমি কি আর দূরে থাকিতে পারি? আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ছুটে যাই আমার ভক্তের কাছে, কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ততে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। আমি সারা জীবনের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যাও, আর ভক্তের কাছে গিয়ে ভক্তকে কি করি জানো? ভক্তকে আপন করে আমার বক্ষে ধরি, ভক্তকে আপন করে বক্ষে ধরি, ভক্তকে আপন করে বক্ষে ধরি। বক্ষ ছাড়া আমি করি না গো, আমার ভক্তকে আপন করি আমি বক্ষে ধরি। কোনদিন বক্ষ ছাড়া করি করি না গো, ভক্তকে আপন করে আমার পক্ষে ধরি। কোনদিন বক্ষ ছাড়া আমি করি না গো, ভক্তকে আপন করি বক্ষে ধরি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমার ভক্তকে আপন করে আমার বক্ষে ধরি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্তকে আপন করে বুকে ধরি। তারে নিত্য ধামে মিশায় এলো, তারে নিত্য ধামে মিশাইল, তারে ধরা ধামে আর আমি
জন্মিল জন্মে জন্মে পিসিমা, যে আমার দাস হয়ে যায়, আমার জনমের মতো চরণের দাস হতে পারে, আমি তাকে নিত্যধামে মিশাই লই, আর তাকে ধরাধামে কখনো আনি না।